হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তাহিন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যার ক্লাসে নতুন কোনো ফাইল আপলোড করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো আমরা প্রথমে আমাদের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে গিয়ে লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পরে আমরা সফটওয়্যার সেকশনে চলে যাব। এই যে সফটওয়্যার সেকশন, এখানে সফটওয়্যার কুলাস অ্যাপস ইনস্টলার আছে। তো আমরা এই সফটওয়্যার কুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করব। সফটওয়্যার কুলাস অ্যাপ ইনস্টলার ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে কয়টা ইনস্টলেশন আছে, আউটডেট ইনস্টলেশন যা আছে সব দেখতে পারবো। এখানে আমরা দেখছি বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ রয়েছে আমার কাছে। তো আমরা যদি কোনো সফটওয়্যার ইম্পোর্ট করতে চাই তাহলে যেটা করতে হবে, এইখানে এই যে অল ইনস্টলেশনস, এই যে ফাইল যে ইয়াটা আছে, আইকনটা আছে অল ইনস্টলেশনস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, কিন্তু সেটা সফটওয়্যার ক্লাসের মেইন ড্যাশবোর্ড থেকে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে ইম্পোর্ট করে ওয়ার্ডপ্রেসটাকে নিতে পারি। তো আমরা সফটওয়্যার ক্লাসের মেইন প্যানেলে চলে যাব, যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমি এখানে ইনস্টলে ক্লিক না করে আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব। এখানে ইন ডিরেক্টরি জেনারেল আপনার দিয়ে দিতে বলছে ডব্লিউপি। যদি আপনার ডব্লিউপি তে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে তাহলে সেখান থেকে এটা কি করবে, ইম্পোর্ট করবে। এরপরে যদি আমি ইম্পোর্টে ক্লিক করি, এখানে যে ইম্পোর্ট বাটনটা আছে, ইম্পোর্ট বাটনে ক্লিক করলে আমার অলরেডি ইম্পোর্ট হয়ে যাবে যদি ইনস্টল করা থাকে। তো এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস ইজ অলরেডি ইনস্টলড। এখানে অলরেডি যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এটা ইনস্টল হচ্ছে না। যদি এখানে ডিরেক্টরি অন্যটা দেই, ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করা না থাকতো তাহলে এই এররটা আসতো না। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ডপ্রেস যদি আমাদের বেসিক্যালি ইনস্টল না করা থাকে তাহলে আমরা সেটাকে ওয়ার্ডপ্রেস যদি আপনার কোনো ফোল্ডার থাকে সেখান থেকে ইম্পোর্ট করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।